ঘটছে আলমের সাথে বা রিয়ামনির সাথে আপনি এখানে ছিলেন, আসলে মূলত কি ঘটনাটা হয়েছে একটু আমরা একটু জানতে চাই। কাল ওই 4টা-5টার দিকে বাসার থেকে বেরোইছি, খালি গায়ে ভাত খাইছি, মানে পাশের দোকানে সিগারেট নেওয়ার জন্য। আসতেছি, আসে দেখি হিরো আলম বেশ চিলাচিলি করতেছে, অর্থাৎ দোতলা থেকে হিরো আলম ভয়ে দৌড়ে নামে নিচে আসতেছে। তো এই দেখে আমি আবার একটু আগে আসলাম, কি রে, যেহেতু আমার পাশের বাসা, আমার একটা দেখার দায়িত্ব আছে না। তো যাই দেখি ওর শালা, ওর বউ, যে রিয়া নামে যে মেয়েটা, ওরা অনেক গালাগালি করতেছে, হিরো আলমের কলার ধরে টানাটানি করতেছে। হ্যাঁ, আবার ওই যে রিয়া, ওর যে শালাটা, হিরো আলমের কলার ধরে মারতেছে হিরো আলমকে। তা আমি আবার দ্রুত দৌড়ে যায় টানা সিচড়া করে আমি তাদেরকে সরাই দিলাম। আমি না থাকলে হিরো আলম অনেক মার খাইতো, কারণ ছেলেটা তো খাটো ছেলে, ওদের সাথে তো সত্যি তার পারতেছে না। ওর শালা বউ, ওর বউ তো খুব বেদব মহিলা, মারুয়া, মানে মার মুখে থাকে। এই দেখে এটা নিজের চোখে খারাপ লাগে। তো যা হোক, এরপরে বিস্তারিত এই ঘটনা ঘটার পর যেহেতু মেয়ে মানুষ দেখে আমি আর কোনো গায়ে হাত দিই নাই। এখন হিরো আলমের সাথে তার সারাসারি হয়েছে কি হয় নাই সেটা হলো তার ফ্যামিলিগত। এখন বিষয় হলো ওখানে আর একটা মেয়ে আসছে, হিরো আলমের বউ যে রিয়া নাকি, এই মেয়েটার নাকি সঙ্গে তার এখন ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না, এটা আমরা জানি না। তো ওই ছেলে নাকি ওই আর একটা মেয়ের কাছ থেকে 7,40,000 টাকা নিছে তাকে বিয়ে করার জন্য। মেয়েটার বাড়ি পাবনা জেলা। তো নেওয়ার পর এখন ওই মেয়ে এখন রিয়ার সাথে এখানে অ্যাডজাস্ট হয়ে আছে বিধায় ওই মেয়ে আবার হিরো আলমকে ডেকে নিয়ে আসছে যে ভাই একটু আমার এই ছেলেটা এটা দিয়ে একটা টাকা পয়সাটা ব্যাপারটা নেট শেষ করি, এই জন্যই আসছে। এইলে আসে অনেক তোরজোর গেন্ডগোল ক্যাসাম চলতেছে। আপনি আইসে কি দেখছেন? মানে আপনি তো ছিলেন, কি হিরো আলম ধরে মারতেছে। কে মারতেছে? মারতেছে ওই ওর যে বোন, মানে ওর শালা, এই হিরো আলমের যে শালাটা, যে রিয়ামনির ভাই, সেই আর কি হিরো আলমকে মারতেছে। একা না, সাথে আর কেউ ছিল? ওই রিয়াও ছিল। রিয়া এসে কলার ধরছে হিরো আলমে, আবার ওর শালা ধরে মারতেছে। আমি তো দ্রুত যাই তাদেরকে ছুটাইলাম, না ছুটাইলে তো অনেক ছেলেটা অনেক মার খাইছে। কি কারণ আসলে মানে মারছে? এই জন্য হিরো আলম এটার প্রতিবাদ করছে যে তুমি আমার সাথে সারাসারি করো, এই করো, সেই করো, গন্ডগোল করো, আবার অন্য পুরুষের সাথে বিঘটন ঘটাও, যাকে বলে অবৈধ সম্পর্ক, তুমি এগুলা করতেছো। এগুলা বলতেছে, হিরো আলম প্রতিবাদ করছে দেখে হিরো আলম ধরে মারতেছে। আসলে ওই যে যেটা বললো, আলম যেটা বললো যে এক বিছানায় দরজা খুলে আসলে দেখছে, সেটা এখন আমি তো তার বাসায় যাই নাই ভাই, তার বাসার নিচে নিচতলায় আমি, তার তো দোতলার ঘটনা। এখন দোতলার ঘটনা তো তার কাছে সে জানে। হ্যাঁ, এখন তার হিরো আলমের হয়তো মোবাইলে থাকতে পারে, এ নিশ্চয় ধরেছে, তার কাছে জ্বলে উঠছে, বিদায় তো সে প্রতিবাদটা করছে। আপনি কি মনে হয় যে আসলে বিয়ে সম্ভবত হয়তো তাদের সাথে সম্পর্ক হতে পারে, নাহলে হিরো আলম এত ক্ষিপ্ত হবে কেন? হিরো আলম তো ভদ্র ছেলে দেখলাম। একজন স্বামীকে যদি না ছেড়ে অন্য ছেলের সাথে যদি পরকীয়া বা লিপ্ত হয়, সে তো অবশ্যই অবৈধ, মানে 100%। এখন এই যে পুলিশ আসে বলতেছে যে আমি রিয়া আমাকে ফোন দিছে, এই জন্য আসছি। তা আমি বললাম রিয়া যেহেতু ফোন দিছে, তাহলে রিয়ার সাথে আপনারা কথাবার্তা বলেন। হ্যাঁ, আর এই ছেলে এখনো যেন না বের হয়। তারা এই মেয়ে এবং হিরো আলম থানায় গেছে, থানায় যায় মামলাটা করবে কিনা তারা বিষয় জানে ভাই। আমি তো শুধু সামনে যতটুকু দেখছি, যা করছি, আমি প্রতিবাদ করতে যাই, আমিও ফিরাইতে যাই, আমিও মারতেছি। ভিডিও তো দেখছি। এখন লাস্ট পর্যন্ত এই রিয়ামনি এবং তার যে পরকীয়া মানে ছেলে, তারা কোথায় আছে? এখন ওই বাসায় আছে। পুলিশ আসছে, কথা বলছে, এখন ওরা ওখানে আছে। আর যে হিরো আলম এখন থানায় গেছে।